আগামী সপ্তাহের জন্য নিফটির কি প্ল্যান আমি করছি বা নিফটির কোন লেভেলগুলো আমার প্ল্যানে আছে তা নিয়ে তো আলোচনা করব। তার সাথে সাথে সিডিএসএল এর কোয়ার্টার রেজাল্ট এসছে এবং এসবিআই ব্যাংকেরও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারও কোয়ার্টার রেজাল্ট এসছে। কেমন হয়েছে রেজাল্ট, কি হতে পারে তা নিয়ে একটু আলোচনা করে নেব। চলুন শুরু করি। প্রথমেই তো নিফটি দেখুন, বাজার 24,346-এ বন্ধ দিয়েছে। আমি যদি উইকলি ক্লোজিংও দেখি, যেহেতু উইকলিতে আলোচনাটা একটু করছি, উইকলিতেও ক্লোজিংটা মোটামুটি হয়েছে এই উইকে। ঠিক আছে, যেই ক্লোজিংটা আমি পার্সোনালি দেখছিলাম যে 24,370-এর উপরে বা 24,400-র কাছাকাছি ক্লোজিং বেসিসে অ্যাট ইন ডেইলি চার্ট, সেটা কিন্তু আপাতত আসেনি। যদি উপরে এরকম ব্রেকআউট আসে ক্লোজিং, বা যেটা বললাম যে লেভেলটা 24,370 থেকে 24,400, সেই লেভেলটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু নেক্সট আপনারা দেখতেই পাচ্ছেন এই উইকলির যে এখানে যে সুইং হাইটা হয়েছে, এই সুইং হাইটা হয়েছিল সেইটাকে কিন্তু আমরা টার্গেট বলবো না, মানে একটু দেখতে পারি যে নেক্সট সুইং হাই যেটা আছে সেটা কিন্তু 24,750 থেকে 24,800, প্রোভাইডেড যদি ব্রেকআউট আসে 24,400 বা 24,370-এর উপর ক্লোজিং। আচ্ছা, নিচের দিকে যদি দেখেন তাহলে আমি এইখানে এই যে এর আগের উইক, মানে প্রিভিয়াস উইকের যে লোটা করেছিল সেইটা যদি আমরা একটা সাপোর্ট নয়, যদি আমরা দেখি যে কত দূর পর্যন্ত আসতে পারে, সেটা হচ্ছে 23,850। 24,000 থেকে 23,850 পর্যন্ত একটা সাপোর্ট নর্মাল সিচুয়েশনে। হ্যাঁ, আবার বলছি নর্মাল সিচুয়েশনে, মানে আমি লিখে দিচ্ছি কেন, কারণ এখন আপনারা জানেন যে বর্ডারে যা টেনশন চলছে সেটা নিয়ে কিন্তু এখন যে কোনো সময় যে কোনো ধরনের নিউজ আসতে পারে। তো নিউজ যদি আসে সেক্ষেত্রে নিচের দিকে যদি রিয়াকশন হয় তাহলে চার্ট তখন মানবে না, এটা আপনারাও ভালো মতন জানেন। সুতরাং সেই ক্যাভিয়েটটা কিন্তু আছে, সেই রিস্কটা আছে, এটা একটু মাথায় রাখবেন। আর উপরের দিকের আর নিচের দিকের লেভেলগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। স্পেশালি আমি দেখছি যে 24,370-এর উপর কিভাবে টেকে বাজার, সেটা যদি একটু টিকে যায় তাহলে কিন্তু উপরের দিকের ব্রেকআউটের ভালো চান্স থাকবে। প্রোভাইডেড ওই যুদ্ধের ওই খবরগুলো আমাদের হাতে নেই, ওইটা তো কিছু করার নেই। চলুন সিডিএসএল এর রেজাল্টে এবার আসি। তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ আপনাদের সাথে আমি সুইং ট্রেডিং এর কিন্তু একটা চ্যালেঞ্জ সিরিজ আনতে চলেছি, যেখানে আমি এই মে মাসে সুইং ট্রেডিং এর আমার অ্যাকাউন্টে যা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে, যা ট্রেডিং এক্সপিরিয়েন্স হবে, সেগুলো আফটার দ্য ট্রেড বা ডিউরিং দ্য মান্থ আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব, জাস্ট ফর লার্নিং পারপাসে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। যতটা এখন জানেন অনেক রেস্ট্রিকশন আছে, যতটা রেস্ট্রিকশনের মধ্যে থেকে করা যায়, কিন্তু তার জন্য আপনাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। তার সাথে সাথে যারা আমার সুইং ট্রেডিং কোর্সে জয়েন করতে চান, যেটা 8ই জুন থেকে শুরু হতে চলেছে, তার জন্য এনরোলমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন, বা এই লিঙ্ক থেকে গেলেও আপনি সেই লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে অ্যাপ ইনস্টল করে কিন্তু সেখান থেকে আপনারা এনরোলমেন্ট করে নিতে পারেন। আচ্ছা, এইবার আমি আসি সিডিএসএল এর Q4-এ। দেখুন, এইটা কিন্তু একদম জানা কথা ছিল, আপনাদেরকে আমি বহু ভিডিওতে বলেছি, যখন মার্কেট উপরের দিকে যায়, যখন বুল রান চলে, তখন দেখবেন এই মার্কেট ইনফ্রা জাতীয় যে স্টকগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব বাড়ে। তার মধ্যে সিডিএসএল আছে, কে ফিনটেক আছে, মার্কেট ইনফ্রাস্টকগুলো। আবার যখন নিচের দিকে যায় মার্কেট, যখন একটু বিয়ারিশ সেন্টিমেন্ট সব জায়গায় থাকে, তখন দেখবেন এই মার্কেট ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলোতে মানে প্রফিটেবিলিটি কম হবেই, স্বাভাবিক ব্যাপার। তখন অনেক অ্যাকাউন্ট ক্লোজ হয়, অনেকে ট্রেড করে না, এক্সেট্রা ব্যাপার। তাই জন্যই কিন্তু সিডিএসএল এর দেখুন নেট প্রফিট ডিপস বা 22% কিন্তু নেট প্রফিট ডিপ করেছে। এখন 100 crore মতো প্রফিটে চলে এসেছে এই কোয়ার্টারে। যদি এর 2-3 কোয়ার্টার আগে দেখেন, জাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারে দেখবেন, আপনারা screener.in বা টিকার টেপ যে কোনো থেকে দেখতে পারেন, তখন কিন্তু প্রায় এর ডবল প্রফিট ছিল।
ওই কোয়ার্টারে। সেপ্টেম্বর কোয়ার্টারে আমি যতদূর মনে হয় 200 করোড়ের মতো প্রফিটেবিলিটি ছিল। আপনারা যদি কেউ screener.in চেক করে একটু ভিডিওর নিচে লিখে দেবেন 200 করোড়ের মতো ছিল কিনা। 200 করোড়ের মতো প্রফিট ছিল ওই কোয়ার্টারে শুধুমাত্র। তো সেপ্টেম্বর 2024 কেন? সেপ্টেম্বরে সব একদম বুলিশ, একদম মার্কেট হাইতে চলছে, চলো ভাই সবাই ট্রেড করো, সবাই ডেলিভারিতে নাও, সবাই সুইং ট্রেড করো, ডেলিভারি ওঠাও, মানে একটা আলাদা মহল চলছিল, তাই জন্য প্রফিটেবিলিটিও বাড়বে। এখন আবার একটু মানে কি বলবো, এখন মানুষ শেয়ার মার্কেট ছেড়ে আরেকটু এফডিতে যাচ্ছে, কেউ সোনা দেখছে, কেউ অনেক কিছুতে ওইসব করছে। তার জন্য জানেন শেয়ার মার্কেটের এখন এই অবস্থা হবেই, মার্কেট ইনফ্রাস্ট্রকগুলো, নাথিং নিউ। তো ₹100 করোড় এখন প্রফিটেবিলিটি হয়েছে। রেভিনিউ ডিপ করেছে, মানে সেলসও ডিপ করেছে 4.3%, আর প্রফিটেবিলিটি তো 22% কিন্তু কমেছে। এগুলো আপনাদের জানা উচিত। এবার বলবেন যে এর উপর বেস করে বাই সেল হোল্ড কিনা, সেটা তো আপনাকে ডিসিশন নিতে হবে আপনাদের। কোনো স্টক ভাই স্ট্রেট এই লাইনে বাড়বে সেটা আশা করা একদমই উচিত নয়, এবং কোম্পানির প্রফিটেবিলিটিও যে স্ট্রেট লাইনে সবসময় বাড়বে তা নয়। তার মানে কোম্পানির জার্নির মধ্যেও আপ ডাউন এইভাবেই থাকবে। ঠিক আছে, কোম্পানির শেয়ার প্রাইসের মধ্যেও আপ ডাউন এইভাবে থাকবে। আপনাকে দেখতে হবে যে ওভারঅল বিজনেসটা কি করছে, সেই বিজনেসের সাইকেলটা আপনারা বুঝতে পারছেন কিনা। সেটা বুঝে যদি কনফিডেন্স থাকে তাহলেই স্টকে থাকবেন বা সেই বিজনেসে থাকবেন, না হলে থাকবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট। আচ্ছা, এইবার চলে আসি SBI Q4। সবার একটা নজর SBI এ ছিল, যেখানে তার সাথে যে কম্পিটিটর বলতে পারেন, যেমন ICICI ব্যাংক এবং HDFC ব্যাংকের কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে। যদি SBI এর দেখেন তাহলে নেট প্রফিট ডিপ করেছে, নেট প্রফিট একটু কমেছে, 10%-এর মতো কিন্তু নেট প্রফিট ডিপ করেছে, 18,634 করোড়। আপনি ফিগার দেখেই বুঝতে পারছেন, মানে প্রফিট, এত বেশি প্রফিট 18,000 করোড়, তাও মানে অনেক, কিন্তু আগের যদি YOY আপনারা কম্পেয়ার করেন তাহলে 10%-এর মতো পড়েও কিন্তু যথেষ্ট ভালো প্রফিটেবিলিটি আছে। আর দেখুন, সরকারি ব্যাংকের মধ্যে যদি সব থেকে বেস্ট ব্যাংক বলেন সরকারি ব্যাংকের মধ্যে, তাহলে তো অবশ্যই SBI, তার মানে আমার পার্সোনাল ফেভারিট SBI যদি সরকারি ব্যাংকের মধ্যে বলেন। তো সেই অনুযায়ী ঠিক আছে, হ্যাঁ প্রফিট একটু ডিক্লাইন করেছে, আদার প্যারামিটারগুলো ঠিক আছে, অ্যাসেট ক্লাস বেশি একটা ডিক্লাইন করেনি, খুব একটা ডিক্লাইন করেনি বা খুব একটা বাজে হয়নি। একটু চিন্তারজনক যে অ্যাসেট ক্লাসগুলো আরও ভালো হতে পারতো, সেটা হয়তো স্ট্রিটের কেমন পছন্দ হবে সেটা সোমবারই বাজার বলবে। তবে প্রফিটেবিলিটির দিক দিয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম রেজাল্ট কেমন হয়েছে। যদি বলেন রেজাল্ট খুব আহামরি একদম HDFC ব্যাংকের লেভেলে হয়েছে কিনা, উত্তর হলো না, নিজেই দেখতে পাচ্ছেন। তবে সরকারি ব্যাংকের থেকে যেমন আশা করা যায় মোটামুটি ঠিক হয়েছে, এমন কিছু খারাপ নয়। এই ব্যাংকগুলোকেই একটু ভেবে দেখুন, একটু জাস্ট কিছু বছর আগে পিছনে যান, সেখানে ভেবে দেখুন তারা মানে ওই এনপিএ এসবে জন্য জর্জরিত ব্যাংকগুলো ছিল, সব সরকারি ব্যাংকগুলো ধুঁকছিল। তার থেকে আস্তে আস্তে কিন্তু এরা প্রত্যেকে, অনেক বেশিরভাগ ব্যাংক কিন্তু উভরে উঠেছে, নিজেকে সামলে নিয়েছে। এইটাও আমাদের দেখতে হবে, একদিনে সব কিছু ভালো হয়ে যায় না। যাই হোক, এই ব্যাপারটা রইল। আজকে একটা খুবই শর্ট ভিডিও ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনো ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে ফ্রি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারেন, এবং আমার অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও প্লিজ এনরোল করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।